এই একবার চুপ থাকবি। শুনেন, এই যে প্রতিবেশীরা যে আসলো এত রাতে, এটা তো এমনি এমনি আসে নাই। এই মেয়েটাকে এতটা পরিমাণ কষ্ট দিয়েছেন যার কারণে সে বুক ফাইটে কান্না করছে। আরে ভাই আজকেই না, খালি আজকেই না, প্রতিনিয়ত এরকম করে। এই মেয়েটার জন্য আমরা কান্নাকাটির চোটে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না। আমরা তো কাজ কাম করে আসি নাকি? এই যে এগুলো কি মানে মিথ্যা বলতেছে ওনারা? না আমি সেটা সত্যি। হ্যাঁ সত্যি। তাহলে সত্যি যদি হয় তাহলে এই মেয়েটা তো মানে আপনার সাথে এরকম কোনো আচরণ করে নাই যার কারণে আপনি এভাবে শাস্তি দিবেন। আচ্ছা সাংবাদিক ভাই, আমি বলি, আমার কথা মেয়েটা ভাই- যখন এইভাবে বাইরে রাখে, ওর যদি কোনো একটা অঘটন হয়ে যায়, হ্যাঁ, এটা মনে কোনো কথা, কেলেঙ্কারি এটা হয়, আমি করব এর দায়ভার কে নিবে? তখন মা কি করবে? এটা মনে যদি কিছু করেন- হয়ে যায়, এখন ঠান্ডা মাথায় একটা কথা কই, রাগারাগি যাই করে না তাই করে। আমি ওরে এই দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও, চুপ করো। দাঁড়াও, তুমি চুপ করো। এখন বিষয় হলো যে এই মেয়েটাকে আপনি বাইর করে দিয়েছেন, হয়তো শীতে রাতে যে কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন কি মামলাটা কি খাবে? আপনি খাবে, কিন্তু সমস্যা আপনার। আমরা গ্রামের প্রতিবেশী সবাই কিন্তু সাক্ষী দেবো। আপনি একটু ঠান্ডা মাথায় ঠান্ডা করে আপনি ভাবেন যে কত বড় অন্যায় কাজ করতে যাচ্ছেন। আপনি দেখেন, হাসবেন একদিকে, সব